আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো 2 দিন তো বাসায় ছিলাম না, প্রায় 3-4 দিন বাসায় ছিলাম না। এর কি ঈদের পরে গ্রামে গেলাম। পরে যাক এখন বাসায় আসছি গতকালকে। তো আজকে উঠি এই যে বারিন্দায় আসলাম। বারিন্দায় আসি, বাইরের আবহাওয়াগুলো দেখলাম। আর এই যে দরজাটা আপনাদের সাথে আবার একটু শেয়ার করতেছি। গত রাত্রে আমার খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে জানেন না। গত রাত্রে যেমন তুফান হেমন মানে বাতাস আরম্ভ হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। আমি ভাবছি যে এই দিক দিয়ে যদি বৃষ্টি আসে তাহলে আমার ঘরে পানি পড়ে মানে পানি পড়ে যাই বেগেন আর কি। আসলে ভাড়া বাড়িতে থাকি তো অনেক কষ্ট হয় আমার, বুঝছেন। আমি জীবনে কল্পনা করি নাই যে আমি বাসা ভাড়া করে থাকতে হইব। এরকম বাড়ি আমারও ছিল, হয়তো আল্লাহ পাক আমার নসিব থেকে নিয়ে গেছে আর কি। এখন মানুষের বাড়িতে থাকি, অনেক কষ্ট হয়। জীবনে কল্পনা করি নাই যে ভাড়া বাড়িতে থাকবো কখনো আমি। এই বাড়িওয়ালারা আমি যত দুঃখ কষ্টে হোক মানে প্রতি মাসে ঘর ভাড়াটা ওনারে আমি দিয়ে দিই। প্রতি মাসে 10 তারিখে ওনার ভাড়াটা আমি ওনারে দিয়ে দিই। আর এই বাসায় যখন উঠছে, বাসাটা পছন্দ হয়েছে, রাস্তার সাথে বাসা, তাছাড়া খোলামেলা। আমি তো অনেক অসুস্থ থাকি, টেনশনে থাকি। আজকে কয়েক বছর আমার উপর দিয়ে অনেক ঝড় তুফান বিপদ আপদ অনেক কিছু আমার মাথার উপর দিয়ে গিয়েছে বা এখনো যাইতেছে। হয়তো আল্লাহ পাকে একদিক দিয়ে আমার সারাই উঠে আমি আরো দিক দিয়ে পড়ে যাই, একদিক দিয়ে সারাই উঠলে আমি আরো দিক দিয়ে পড়ে যাই, এর কি অবস্থা। তো এই তারপরও অত মানে দুঃখ কষ্টের মাঝেও প্রতি মাসে 10 তারিখে বাড়িওয়ালার ঘর ভাড়াটা বাড়িওয়ালার জন্য রেডি রাখি। এরপরে বাড়িতে উঠার পরে আমি বাড়িওয়ালার 4টা দরজা, 2টা আর কি বারান্দার দরজা, 2টা বাথরুমের দরজা, ওনাদেরকে বলছি যে দরজাগুলো আপনাদের লুজ দিচ্ছেন, মানে নর্মাল একদম হালকা হালকা দরজা। কিন্তু এরকম হালকা দরজা আমি দেখিনি। আমরা যখন আমাদের বাড়ি ছিল তখন আমরা বাড়িতে দরজাগুলা যখন লাগাইছি অনেক পাকাপোক্তভাবে দরজা লাগাইছি। আর বা আরও তো আমাদের ভাই বোন আত্মীয় স্বজন এদের আছে, আমি তো দেখছি কিন্তু এরকম হালকা দরজা দেখিনি। এখন ওনারা প্রতি মাসে ঠিক করাইবো। আচ্ছা যাক, আগে তো কোনো রকম চলছে। এখন এমন সমস্যা হয়ে গেছে, পুরা দরজা দেখেন না খোলা। এখন গত মাসেও বলছি ওই লাগাই নাই। এখন এই মাসে তো 10 তারিখে আইব, 10 তারিখে আইলে আবার টাকা দিই। এরপরে বলি আমি আর কি, প্রতি মাসে তো মকমকাই না 1000 টাকার নোট গনি দিয়ে দিই আর কি। তো টাকাগুলা লই চলে যায়, আর খবর থাকে না। এখন আসলে দেখি কি করে আর কি। আর এদিক দিয়ে দেখেন আমার হাজব্যান্ডে মানে আমার বোনের জায়গা জমি লইতে আমি অনেক ঝামেলা দেখছি। এই কারণে আমার হাজব্যান্ডে আমি বলছি যে আমাদের বাড়ির যেটুকু আছে জায়গা জমি এগুলার দলিলপত্রগুলা আমার একটু বুঝাই দাও। এই বলে যে দলিলপত্রগুলা এখন আজকেই বাইর করি। কিছু কাগজপত্র এখন আমারে দিয়েছে, আর কিছু আবার মানে আমাদের তো জায়গার উপরে মামলা চলে। এখন চাঁদপুর গেলে আর কি আবার এগুলা ফটোকপি করে আনবে আর কি। আচ্ছা যাক, এদিক দিয়ে দেখেন মেয়ে কীরকম আম দি লবণ মরিচ দি খাইতে আছে। আর আমি যে বাসায় ছিলাম না, আমার বাসাটা অনেক অগোছানো ছিল। এরপরে বালু চালু ময়লা, মনে করেন একদিন বাসায় না থাকলে যা হয় আর কি। তো এগুলো আজকে পরিষ্কার করছি। অনেক অগোছানো ছিল, যাক এখন মানে পরিষ্কার করেই রাখলাম। দেখছেন অগোছানোটা তো বেশি আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ অনেক বিশ্রী দেখা গেছে। ওই যে বাসায় ছিলাম না, আর এখন তো মনে করেন পরিষ্কার করছি আর কি। আর আর কি তো আসলে কি বলবো, সবাই রে কিছু না কিছু মানে কষ্ট আছে, যন্ত্রণা আছে আসলে। তো আপনাদের সাথে আর কি, এখন তো আপনারা আমার ভাই বন্ধু ফ্রেন্ড, ছেলে মেয়ের সমান। তো এখন আপনাদের সাথে আমি মাঝে মধ্যে হয়তো 2-1টা কথা শেয়ার করি আর কি। এই যে দেখেন কিচেনে যখন আমি সকালে মানে রান্না করতে আইছি, আমার কাছে অনেক খারাপ লাগছে। এরপরে দিয়েও রান্না করছি, আর এখন গোছানো শেষ, কিন্তু অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছে, এগুলো আর আজকে ধুই নেই। আর এই যে দেখেন আমি কি রান্না করছি, আজকে দুপুরে ভাত রান্না করছি, ডাল রান্না করছি, তারপরে ভেন্ডি ভাজি করছি, ছাদ থেকে যে শাক আনছি শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। আসলে শুটকি আমার এবং আমার হাজব্যান্ড দুইজনের পছন্দ, কিন্তু আমার ছেলে মেয়ে তিনজনে একটা ছেলে মেয়েও শুটকি পছন্দ করে না। তারা আমার ছোটো ছেলে তো শুটকি দেখলে ঘরের তখন বাইরে যেত, কেন এর কাছে গন্ধ গন্ধ অনুভব হইতো।
আর এখন মানে প্রতিটা এই কাজে কর্মে ছেলেদেরকে অনেক মিস করি আর কি। যাক আমার ছেলেরা দোয়া করবেন আল্লাহ পাক যেন ছেলেদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আমি মা সবসময় তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেখানে থাকো ভালো থাকো। আমি আর তোমাদেরকে কি বলি আমি আর কি, তোমরা ভালো থাকবা, যেখানে থাকবা ভালো থাকবা। কিন্তু আমি মা প্রতিটার সময় তোমাদেরকে মনে করি, খাইতে লইতে চলতে ফিরতে। এই যে ডাল আমার বড় ছেলের অনেক পছন্দের আর কি, ডাল আর কি। তো আসলে ওই যে কথাগুলা বলতে গেলে আমার অনেক মানে আমি অন্যরকম হয়ে যাই আর কি। আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমার ওই কণ্ঠটা এরকম আসে, আমার 2 বছর 2.5 বছর আগে আমার কণ্ঠনালীতে সমস্যা হয়েছে। কণ্ঠনালীতে সমস্যা হয়ে প্রায় 1 মাস আমি একদম বোবার মতো হয়ে গেছি, কোনো কথাবার্তা আমার ছিল না, আমি কোনো কথাবার্তা বলতে পারি নাই। এই কারণে আমার কণ্ঠের এই অবস্থা। কিন্তু আগে আমার কণ্ঠ অনেক ক্লিয়ার ছিল, এখন কণ্ঠেতে সমস্যা। তো মাঝে মধ্যে হয়তো একটু ক্লিয়ার আসে, মাঝে মধ্যে আমার কণ্ঠটা ক্লিয়ার আসে না। তো কেউ কিছু মনে করবেন না আর কি। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখে আর সুস্থ রাখে। আমিও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো অবশ্যই অবশ্যই দোয়া করবেন।